ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ভারতীয় স্থল বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে সিবিআইসি জানায় 2020 সালের 29 জুনে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়ে যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। 2020 সালে সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি পণ্য ভারতের স্থল কাস্টম স্টেশন এলসিএস ব্যবহার করে ভারতের সমুদ্র বন্দর ও বিমানবন্দর হয়ে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে পাঠাতে পারত। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এর আওতায় বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ ও সময় অনেক কমে আসত। প্রতিবেদনে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো স্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া কিছু মন্তব্য ভারতের উদ্বেগের কারণ হতে পারে। প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সে সময় বলেছিলেন, ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য ভূমিবেষ্টিত। আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এটি একটি বিশাল সুযোগের দ্বার উন্মোচিত করেছে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হয়ে উঠতে পারে। এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে অত্যন্ত আপত্তিকর এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে বর্ণনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, নয়াদিল্লির সঙ্গে যখন ঢাকার সম্পর্কের অবস্থা ভঙ্গুর, তখন চীনকে নতুন কৌশলগত অংশীদার হিসেবে চিত্রিত করাও ভারত বাংলাদেশ সম্পর্ককে জটিল করে তুলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে। ফলে বাংলাদেশের রপ্তানিতে কার্যক্রমে জটিলতা সৃষ্টি হবে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।